আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর রান্না করার জন্য সব রেডি। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি বলতে পারলাম না যে এই ভিডিও কবে আমি ইউটিউবে পোস্ট করব, কারণ কাজ এত রয়েছে। প্রথমত ভিডিও বানাতে পারছি না, আর যা ভিডিও বানাচ্ছি এডিট করতে পারছি না, এত কাজের চাপ রয়েছে আমাদের হোটেলে। কিন্তু আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করছি। আর যে হচ্ছে ছোট ব্লগ পছন্দ করে, মিনি ব্লগস, সে দেখতে পারো আমার চ্যানেলে, ওগুলো ছাড়া ট্রাই করছি আমি। আর আপাতত চলে এসেছি কাজে, এখন প্রায় 12টা-1টা বাজে। কাজ উপরে ওরকম একটা নিয়ে আজকে, তাই একটু যাচ্ছি ব্যাংকে। জামাইবু বললো যা একটু ব্যাংকে টাকা ঢেলে মাল তো যাচ্ছি সেখানেই। দুদিন পরে নতুন বছর আসছে, মানে দুদিন পরে নিউ ইয়ার। আর আমাদের ভাগ্যে হয় কিচ্ছু নেই, না কিছু মজা করতে পারছি না কিছু করতে পারছি। আমাদের লাইফ আর পুরুষের লাইফ পুরো সেম, কোনো ফেস্টিভ্যালে মজা করতে হয় না। অনেক কষ্ট দিয়ে এবার আমি পুজোর সময় গিয়েছিলাম বাড়িতে। বাইরে মিনি ব্লগ চলে এসছে, মানে চ্যানেলে আছে, দেখতে পারো। অনেক কষ্টে বাড়িতে গিয়েছিলাম, তার আগের বার তো 2 বছর তো দেখিনি। এই রোজে আজকে অনেকদিন পরে আসলাম, দেখো পুরো চারদিক পুরো গাড়ি মানে করে দিয়েছে। আগে পুরো খালি ছিল, দৌড়াতে আসতাম এখানে, আগে ভালো ছিল। দৌড়ানোর কথা থেকে মনে পড়লো আমার যেতে হবে জিমে, কারণ বাড়িকে আমি ওভার ওয়েট হয়ে গেছে আমার। সেসব করতে হবে, কন্ট্রোল করতে হবে। আর আমি কবে চলে যেতাম, কিন্তু আমার টাকা নেই মেন কথা। বাড়ি থেকে আসছি অনেক 2 মাস না 3 মাস বাড়ি ছিলাম, এখন টাকা মার্কা মানে কিচ্ছু নেই এখন আপাতত। তাই ভাবছি পরের বছরে জানুয়ারিতে যখন মাইনে নেবো তখন জিমে যাবো। আর যতদিন জিমে যেতে না পারছি খাই দাই আর ঘুরি বেড়াই। আর মন থেকে একটা কথা বলছি, শোনো, দুনিয়ায় যেখানে থাকো না কেন, বাড়ির মতো মজা ভাই কোথাও নেই। এই জিনিসটা আমি দেখেছি। বাড়ি যারা আছে তারা অ্যাকচুয়ালি সত্যি খুব খুশি আছে। হয়তো তারা টাকা কম কামায়, ঠিক আছে, কিন্তু মজা তো কম আছে ভাই। বাড়ির হাতে মা বাবার মজা অনেক, মানে ব্যাপারটা অন্য। যারা বাইরে থাকবে তারা বুঝতে পারে না ভাই, আমাদেরকে জিজ্ঞাসা করো, আমরা বলতে পারবো কেমন কি মজা। দেখো কথা বলতে বলতে ব্যাংকে চলে আসলাম। দেখো কাজ যা ছিল সব তো হয়ে গেছে, এখন যেতে হবে আবার কাজে। আজকে রোদটা ওরকম ওঠেনি ভালো। আর এই পাশে রোদের ভাব দেখো, ট্রাক দাঁড় করে রেখে দিয়েছে ওখানে। রাস্তা পার হতে হবে এখন, পালাও। চলে এসছি হোটেলে, এই হলো খুব বড় হোটেল। এখন হচ্ছে নিচে, যেতে হবে উপরে। আর গিয়ে আগে জল খেতে আমার খুব চেষ্টা পেয়েছে। এসে দেখি ওরকম কোনো কাজ নেই, দেখো কিচেন পুরো খালি। এখানে কি কাটিং করছে, আরে সস মস সব রেখে দিয়েছে এখানে। এখানে আবার গোলাপজাম বানাচ্ছে, এখানে দেখো হেলাচ্ছে খুন্তি। এখানে আবার সস মস সব সেটিং মিটিং মারছে, কারণ নিচে হয়ে গেছে খুব নোংরা, সেগুলো সাফ সাফ করে সব করে এক দুখানে কাজ চলছে। আর ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো একটু প্লিজ ইগনোর করো। কাল ভোর 6টা অবধি একটা ওয়েব সিরিজ দেখেছি, আর রাতে ঘুমাইনি, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি। আর এখন আমার তো ঘুম পাচ্ছে না, বসলে মানে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। টাইম পাস অ্যাকচুয়ালি, খাওয়া দাওয়ার অনেক টাইম হয়ে গেছে, মানে খাওয়ার টাইম হয়ে গেছে। জানতে হবে उसको তো সালা থা না, তো ভাবছি এখন কি বানাবো, দেখি কি সব পাগল মল ভরা আমাদের এখানে। আমি পাগল হবো, তুই তো হেই পাগল, সমস্যা নেই বাত। তো আলু নিয়ে এসছি, ভাবছি আলু ভাজি বানাবো। साले सब आराम खोल लो साला, चल ना चलो अच्छी। अबे क्रिसमस चल, क्रिसमस টাইম অনেক হয়ে গেছে, এখন রান্না করা যাক। আলু আর পেঁয়াজ তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। ভাবছি শুধু আলু না, ভাবছি এর মধ্যে ডিমও দেবো। আর ডিম আমি আগে থেকে এখানে ভেঙে রেখে দিয়েছি। क्या बनाया यार, दिन भर दाल पालक भी बना कर रख दिया, और कुछ नहीं मिल रहा है। दिन में पालक बनाता है, दाल भी पालक बनाता है, आज भी पालक बना रहा है। तेल तो नहीं छोड़ा ना, बहुत अंडा डाला है दो उसके अंदर। देख अंडा आलू पका है ना सही से, अच्छा होगा। बृष्टि होता कौन तो माँ का सब बारिश अभी हो रहा है, खा रहा है ना खा, लेकिन थोड़ा कच्चा है। ওপরে আসতে না আসতে দেখো চলে এসছে ওর অর্ডার মেল বক্সের। এখানে রাইস মারছে, এখানে চিকেন মিক্স ফ্রাই করে রেখে দিয়েছি আগে থেকেই। এখন কত পুরো ক্লিন ডিপার্টমেন্ট।
দেখো কাজ মা যা যা ছিল টুকটাক করলাম, করে খাওয়া দাওয়া করলাম। এখন যাচ্ছি ব্রেকে, আবার যাবো রাত্রে সন্ধ্যাবেলা কাজে। তো চলে এসেছি, এখন করতে হবে বিছানা, তারপরে হাত পাততে হবে, তার শুতে হবে। আজ এত রুমে কেউ নেই, আজ হচ্ছে পার্টি, সেই সবাই ওখানে ব্যস্ত রয়েছে, কাজ মাছ করছে, সেটা আমি একা এসেছি ব্রেকে। না শুয়ে রয়েছি, এর থেকে অলরেডি শেভিং করে নিই, দাড়ি অনেক বড় হয়ে গেছে। তো শেভিং হয়ে গেছে কমপ্লিট, আর অনেক গাছ শুনছিলাম শেভিংয়ের জন্য, কারণ আমাদের হাইজিন মেনটেন করতে হয়। চলো এবার তাহলে শোয়া যাক। তো আজ বানাচ্ছি তার পরের দিন ভিডিও। নর্মালি কী হয়, ঘুম থেকে উঠে কাজে চলে আসি, আসার পরে ভিডিও বানাতে অনেক অসুবিধা হয়। একটু রাত্রে একটু সেলও ভালো হয়, তার জন্য একটু বিজিও থাকি আমি, ওর জন্য রাত্রে ভিডিও বানানো মানে সম্ভব হয় না ওরকম। আর কিচেনে ক্রাউডে থাকে অনেক, তার জন্য হয় না। তাই এখন ভিডিওটা পুরো ফিনিশ করছি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই।